এখন আমরা 19.2 এর 2 এর 7 দাগ থেকে শুরু করছি। তো এই উৎপাদক বিশ্লেষণটাকে আমরা একটু সাজিয়ে নেব। এখানে দেওয়া আছে x⁴ প্লাস 6x² প্লাস 8y⁴। তো এটা আমাদের x² y² হোল স্কোয়ার আকারে, মানে আমাদের এমনভাবে সাজাতে হবে একটা হোল স্কোয়ারের সূত্র আসবে। তো এটাকে আমরা যদি সাজাই, x² হোল স্কোয়ার হবে x⁴ মানে প্লাস 2 ইন্টু x² আনতেই হবে, মানে 2a b, মানে এখানে দেখো আমাদের 8y⁴ আছে, কিন্তু এখানে দেখো 6 আছে, 2 আছে। এখানে আমরা যদি 3y² করতে পারি, তার মানে 3y², এইটা যদি b হয় তাহলে b² মানে 9y⁴ হতে হবে, মানে এই 8-এর জায়গায় হতে হবে 3y² হোল স্কোয়ার, মানে 9y⁴, এটা 3। তাহলে একটা আমরা কিন্তু y⁴ বেশি লিখলাম। এই জায়গাটা আরেকবার বুঝিয়ে দিই। তাহলে 2ab, এইটা যদি b হয় তাহলে b² কি হবে 3y² হোল স্কোয়ার, 3 স্কোয়ার কত 9, এখানে আছে 8, y² হোল স্কোয়ার মানে y⁴। তাহলে 8টা y⁴ ছিল, আমরা 9টা এখানে লিখে ফেলেছি, তাহলে একটা এই জন্যে মাইনাস করলাম। তাহলে এই অংশটা কি হলো না x² প্লাস 3y² তার হোল স্কোয়ার মাইনাস, এটাকে আমরা কি লিখতে পারি y² হোল স্কোয়ার। তাহলে দেখো সেই a² মাইনাস b² আকারে চলে এসছে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র আমরা লিখব। a মানে কত এখানে এই পুরোটা x² প্লাস 3y² প্লাস b মানে y² ইন্টু আবার সেই a মানে x² প্লাস 3y² মাইনাস b মানে মাইনাস y²। এবার এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হচ্ছে এখানে দেখো x² প্লাস 4y² আর এখানে হচ্ছে x² প্লাস 2y²। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। এবার দেখো 8 দিয়েছে 3x² মাইনাস y² প্লাস z² মাইনাস 2xz মাইনাস 4xz 2xy মাইনাস 4xz। তো এখানে দেখো xy আছে, এখানে xz আছে, অর্থাৎ x কিন্তু সব জায়গায় আছে। তাহলে আমরা এই এক্সটাকে এমনভাবে ভাঙবো, এখানে 2xy এর x আসবে, এখানে যদি 2 ইন্টু 2xz হয় তাহলে 2x আসবে, মানে 4x² আসবে। তো এখানে আমরা কি করলাম, এটাকে লিখছি 4x² মাইনাস x²। এবার মাইনাস মানে 4x² থেকে x² বাদ দিলে 3x² আসবে। এই x²টা 4x² এবং x² দুটো সূত্র ক্ষেত্রে দুটোকে আমরা কাজে লাগাবো। এখানে মাইনাস y² প্লাস z² মাইনাস 2xy মাইনাস 4xz। এবারে আমরা দুটো হোল স্কোয়ার আকারে সাজিয়ে নেব। তাহলে এটাকে লিখছি 2x এর হোল স্কোয়ার মানে 4x², এই যে মাইনাস 4 এর জায়গায় 2 ইন্টু 2x, মানে 2ab আকারে আনতে গেলে 2 ইন্টু এই 2x আর হচ্ছে জেড যেহেতু আছে জেড, তাহলে এটা গেলে 2 2 4 xz, মানে এইটাকে আমরা এখানে ভাঙলাম প্লাস z²। যেহেতু এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি এই জন্য আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। এবার দেখো বাকি যেটুকু পড়ে আছে মাইনাস এই যে x², তাহলে মাইনাস যেহেতু আমরা কমন নিলাম মাইনাস x²টা প্লাস হলো, এখানেও প্লাস 2xy আর এই y²টাও প্লাস y² হয়ে গেল। তাহলে এইটুকু অংশ হচ্ছে আমাদের 2x মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার দেখো a² মাইনাস b² আকারে চলে এসছে, তার মানে a প্লাস বি, এ মানে 2x মাইনাস জেড প্লাস বি মানে x প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস বি, এ মানে 2x মাইনাস জেড
মাইনাস এক্স মাইনাস ওয়াই। এবার এটাকে আমরা একটু যোগ বিয়োগ করে নেব। 2x থেকে আর একটা x মানে 3x প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এখানে 2x থেকে x বাদ দিলে x, এখানে মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে এটা হলো অ্যান্সার। এবার 9 অঙ্কটা দিয়েছে 3x টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা কিন্তু আগের অঙ্কটারই মতো, মানে এই 3x টু দি পাওয়ার 4টাকে আমরা শুধু ভেঙে নেব। এটা লিখছি 4x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, আর মানে 3x টু দি 4x টু দি পাওয়ার 4 থেকে x টু দি পাওয়ার 4 বাদ দিলে 3x টু দি পাওয়ার 4 হয়, সেটাকে আমরা ভেঙে নিলাম। মাইনাস যেমন ছিল 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার আমরা একটু সাজিয়ে সূত্র তৈরি করে নিচ্ছি। দেখো, এইটাকে আমরা লিখছি 2x স্কোয়ারের হোল স্কোয়ার মানে হলো a স্কোয়ার মাইনাস 2, মানে এইটাকে আমরা লিখছি a মানে কত এখানে 2x স্কোয়ার, b মানে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে কি হলো দেখো, এই 4x টু দি পাওয়ার 4টাকে আমরা এটা লিখলাম মাইনাস 2x স্কোয়ার 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে 2 2 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেছে, 2ab প্লাস বি স্কোয়ার মানে এটা। তাহলে এই অংশটা আমাদের এখনো পড়ে আছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4টাকে আমরা এইভাবে লিখলাম। তাহলে এই অংশটা আমরা কি পেলাম, এটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রটাকে লিখলাম, আর এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে চলে এসছে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবো আমরা। তাহলে এ মানে এই পুরোটা 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস বি মানে এক্স স্কোয়ার ইন্টু আবার 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস বি মানে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এবার আমরা একটু সাজিয়ে লিখব 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা দেখো 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে, এটা আমাদের ভাঙতে হবে। উৎপাদকের নিয়ম হচ্ছে যত সময় যতটা ভাঙা যাবে সেটা আমাদের কিন্তু ভেঙে দিতে হবে। তাহলে এটা থাকছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা হলো অ্যান্সার। এবার 10টা দিয়েছে পি টু দি পাওয়ার 4 মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 15 কিউ টু দি পাওয়ার 4। তো এখানে দেখো যে এ স্কোয়ার মাইনাস 2a মানে এটাকে ভাঙলে পি স্কোয়ারের হোল স্কোয়ার হয়, এ বি মানে কিউ স্কোয়ার হচ্ছে বি প্লাস বি স্কোয়ার মানে প্লাস কিউ টু দি পাওয়ার 4 দরকার, এখানে কিন্তু মাইনাস কিউ টু দি পাওয়ার 4 আছে। তাহলে আমরা এখানে এটা কিউ টু দি পাওয়ার 4 যোগ করব এবং বিয়োগ করব। তাহলে কি লিখবো এখানে, পি স্কোয়ারের হোল স্কোয়ার মানে পি টু দি পাওয়ার 4কে মাইনাস 2 এ মানে পি স্কোয়ার বি মানে কিউ স্কোয়ার, তাহলে প্লাস বি স্কোয়ার মানে কিউ স্কোয়ারের হোল স্কোয়ার আমাদের আনতেই হবে, নাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আসবে না। তাহলে এই কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মানে কিউ টু দি পাওয়ার 4 একটা আমরা যোগ করেছি, তাহলে একটা আমরা বিয়োগ করব, আর এটা যা ছিল তাই থেকে যাচ্ছে। একটু আমি ভেঙে দেখালাম। তাহলে এইটা দেখো মাইনাস 15 কিউ টু দি পাওয়ার 4 আর একটা কিউ টু দি পাওয়ার 4 মানে মাইনাস 16 কিউ টু দি পাওয়ার 4 কিন্তু আসছে, তার মানে একটা ডিস্কোয়ারে একটা সূত্র আসবে। তাহলে এইটুকু অংশ আমরা কি পাচ্ছি, মানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো 16 কিউ টু দি পাওয়ার 4 মানে 4 কিউ টু দি পাওয়ার কিউ স্কোয়ারের হোল স্কোয়ার। এটাকে এই পুরোটাকে আমরা একবারে যোগ করে সেটার বর্গ করে দিলাম। তাহলে এটা আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আসছে আমাদের। তাহলে এটাকে আমরা লিখব পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার ইন্টু মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস বি মানে 4
কিউ স্কোয়ার। এই হলো। এবার আমরা একটু যোগ বিয়োগ করে নেব। এখানে দেখো পি স্কোয়ার, এখানে মাইনাস ফোর কিউ স্কোয়ার, মাইনাস কিউ স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার মানে প্লাস থ্রি কিউ স্কোয়ার থাকছে। আর এখানে থাকছে পি স্কোয়ার মাইনাস ফোর কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে মাইনাস ফাইভ কিউ স্কোয়ার। এই হলো আনসার। এবার 2-11 অঙ্ক, অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ অঙ্ক এটা দিয়েছে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8। তাহলে এটাকে আমরা যদি হোল স্কোয়ারের সূত্র আনতে চাই তাহলে এখানে আমাদের একটা 2 দরকার। তাহলে একটা আমরা যোগ করব, আবার একবার বিয়োগ করব। তাহলে সাজিয়ে লিখলে হয় এক্স টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2, এ মানে এক্স টু দি পাওয়ার 4, বি মানে যদি ওয়াই টু দি পাওয়ার 4 হয় তাহলে বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার 4-এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা মানে এইটা, এটা মানে এটা। এইখানে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 ছিল, আমরা 2x টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 লিখেছি, মানে একটা এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 বিয়োগ করব। তাহলে সমান এই অংশটা আমাদের হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4-এর হোল স্কোয়ার মাইনাস এটা হয়ে যাচ্ছে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মানে এ প্লাস বি মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস বি মানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন দেখো এই অংশটা আমাদের কিন্তু আর কোনো সূত্র আসবে না, কিন্তু এই অংশটা আমাদের আবার কিন্তু সাজানো যাবে। মানে এখানে যদি একটা 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার করি তাহলে একটা হোল স্কোয়ার আসবে, আবার একটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে। মানে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এটাকে দেখো 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার করছি। তার মানে হলো এইটা 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 হলো এটা, আর এটা 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার করেছি, একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল মাইনাস একটা আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করছি। আর এখানে যা ছিল তাই থাকছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা যদি সাজিয়ে লিখি এটাকে হোল স্কোয়ারের সূত্রে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এখানে এক্স ওয়াই এর হোল স্কোয়ার, মানে এটা আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এসছে। আর এইটা আমরা একটু সাজিয়ে লিখলে হয় এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা হয়ে গেল। তাহলে এইটা আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, মানে এটা এ প্লাস বি, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এটা হচ্ছে মাইনাস এক্স ওয়াই মানে এ মাইনাস বি। এটা যেমন ছিল তেমন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাকে একটু সাজিয়ে লিখলে হয় কি না এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। অঙ্কটা একটু বড় হলো, কিন্তু আশা করি বুঝতে অসুবিধা হলো না। তাহলে এখানে আমরা ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।